সে নাকি খালি হাতে বাঘ মারিয়াছিল, টাইগার, আর তাই লোকে তাহাকে বাঘা যতীন বলে। Do you know him? হ্যাঁ স্যার, এই নামটা আমিও শুনেছি। ও কিন্তু এই স্বদেশীদের খুব বড় একজন লিডার, মাথা। Yes. Listen, Sakal, তোমাকে একটি কাম করিতে হইবে। বলুন স্যার। তোমাকে একটি নিউজ পেপার ছাপাইতে হইবে। Just one copy. নিউজ পেপার? Yes, নিউজ পেপার, যাহা দেখিয়া মনিয়া হইবে একদম অরিজিনাল। তাহাতে কি লিখিতে হইবে আমি তোমাকে বলিয়া দিতেছি। রাইট ডাউন। ওকে স্যার। Is that clear? Yes, sir. You are a genius, sir. You are great. অনেক কিছু শেখার আছে আপনার থেকে। আরো একটি কাম করিতে হইবে সার্কেল। বলুন স্যার। বীরেন আমার কথা শুনিল না, বাট তুমি নেটিভ, তোমার কথা শুনিবে। তুমি তাহাকে বলিবে স্বদেশীদের জন্য তোমার মনে কষ্ট হইতেছে। Yes, তাহার ট্রাস্ট, বিশ্বাস বিল্ড করিবে। তারপর যাহা করিতে হইবে আমি তোমাকে বলিয়া দিব। ওকে স্যার। স্যার, আর কতক্ষণ তুমি মুখ বন্ধ করিয়া থাকিবে বীরেন? ফান্সির আগে তোমার মুখ আমি খোলাবই। আমার একটা কথা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বাংলা মাস্টার মশাই হঠাৎ এরকম বদলে গেলেন কেন? সত্যি তাই, পড়ার সময় কথা বললাম মানলেন না, আবার আমসত্ত্বেও খেতে দিলেন। দিলেন যখন একটু বেশি করে দিতে পারতেন। ওইটুকখানি আমসত্ত্ব মুখে দিয়ে টক না মিষ্টি কিছুই বুঝে পাইনি। মাস্টার মশাই তো পুরোটাই দিয়ে দিলেন। আচ্ছা, উনি যে বলেন আমাদের জন্য কিনেছেন, যদি আমাদের জন্য কিনতেন তাহলে তো অনেকটাই কিনতেন। বাবা লালু, তোমার তো এসব বিষয়ে খুব বুদ্ধি দেখছি। সবাই শোনো, আজ মাস্টার মশাই আমাদের এক হাঁড়ি রসগোল্লা কিনে দেবেন। একথা উনি তোমাকে কখন বললেন? তা বলেননি, তবে তোমাকে এই কাজ করতে হবে সুভাষ। আমি? না না, আমি এসব করতে পারবো না। না না, তোমাকেই করতে হবে। তোমাকেই হঠাৎ করে মাস্টার মশাই এত ভালোবাসছেন, তুমি বললেই রসগোল্লা কিনে দেবে। সেটা কি ঠিক হবে? একদম ঠিক হবে। তোমার মনে আছে ওই যে বাংলা মাস্টার মশাই হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে যাওয়ার জন্য পণ্ডিত মশাইকে রসগোল্লা খাওয়াতে বাড়ি নিয়ে যাচ্ছিলেন? আরে ওই যে যেই রসগোল্লার হাড়িতে আমি গুলতি দিয়ে ফাটাতে চাইছিলাম। তাহলে মাস্টার মশাই যদি অন্যায় কাজের জন্য রসগোল্লা খাওয়াতে পারেন, তাহলে আমাদের কেন খাওয়াবেন না? কি তোমরা সবাই এখানে কি করছো? ক্লাসের সময় হয়ে গেছে, চলো 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 চলো। বাবা সুভাষ, এসো, ক্লাসে যেতে হবে। তুমি বলবে না? কি কি বলবে সুভাষ? মাস্টার মশাই, সুভাষ আসলে বলছিল ও তো আমসত্ত্ব খায় না, মানে খায়নি কালকে। সেই জন্য সুভাষের ইচ্ছা হচ্ছিল আজ একটু রসগোল্লা খাবে। আপনি কিনে দেবেন মাস্টার মশাই? হ্যাঁ রে, আমার তো গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু আছে, দুধ ছানা সব সেখান থেকেই আসে কিনা। ওর বচিন কেন কিনে দেবো না? নিশ্চয়ই কিনে দেবো, নিশ্চয়ই খাও। আমি সুভাষকে 4টে রসগোল্লা কিনে দেবো, ঠিক আছে? না না, আমি একা খাবো না মাস্টার মশাই, আপনি আমাদের সকলের জন্য দিলে তবেই খাবো।
সবকটা ছেলে আমার পয়সায় রসগোল্লা খাবে? তুমি যখন বলছো সুভাষ, আমি সকলকে রসগোল্লা খাওয়াবো, ঠিক আছে? সবাই ক্লাসে চলো, আর মঙ্গল তোমার ক্লাসে যাও। এসো, তুমি যাও। আরে শরৎ বাবু যে, এই বেশ ভালো হলো, পথেই দেখা হয়ে গেল। কিছু ভাবলে তোমরা? কোন নাটক মঞ্চস্থ করা যায় বলো তো? অনেক ভেবে চিন্তে আমি দুটো বই নির্বাচন করেছি, এবার বাকি আপনারা যা মতামত দেবেন তাই হবে। দেখি। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান আর চন্দ্রগুপ্ত। বাহ, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার। খুব সুন্দর, খুব সুন্দর। আর আরেকটাতে রয়েছে কি বই? মহাসিন্ধুর ওপার। মহাসিন্ধুর ওপার থেকে কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে। দারুণ দারুণ, দুটো নির্বাচনই খুব ভালো হয়েছে, খুব ভালো। বাহ, আমাদের বৌমার গলাখানা তো ভারী সুরেলা, এ কথা মানতেই হবে। অনু, অনন্ত ঠাকুরপো, তোমরা? আমরা তো নাটক নিয়ে কথা বলছিলাম। বৌঠান, এমন একটা নাটক করুক যেখানে আমরাও পাঠ করতে পারি। ঠিক কথা বলেছ অনন্তদা, আমাদের পাঠ হবে বিভা। সত্যি তুমি আমাদের সাথে পাঠ করতে চাও? ওমা, যখন দেশের সেবায় নাটকে উপার্জিত অর্থ নিবেদন করা হবে তখন করব না কেন? আমি অনন্তদা দুজনেই পাঠ করব। অনন্ত, অনন্ত কি করে পাঠ করবে? অনন্তকে তো পুলিশ চেনে। মাস্টারমশাই, সেই ব্যাপারে চিন্তা করবেন না। আমি না ছদ্মবেশে কোনো চরিত্র করব, তাহলে কেউ চিনতে পারবে না। একদম ঠিক বলেছ অনন্তদা। সবার সামনে দেশের জন্য অর্থ সংগ্রহ করা হবে, আর কেউ চিনতেও পারবে না। অনুমাসী, বরদিদি চাইছে আমাদের সাথে নাটকে অংশগ্রহণ করতে, নিজেই বলেছে। সত্যি? সত্যি। প্রমি যে নিজে থেকে এই কথা বলেছে, এতে আমি খুব খুশি হয়েছি। দেখি, দেখি সুভাষ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মিষ্টি কিনতে গেছিলাম। তোরা হঠাৎ করে মিষ্টি কেন কিনেছিস? কি হলো সুবি, বলো, এত মিষ্টি কেন কিনেছো? বাংলার মাস্টারমশাই কিনে দিয়েছেন। কি? বাংলার মাস্টারমশাই শুভেন্দু বাবু তোমাকে মিষ্টি কিনে দিয়েছেন? তোমরা সবাই কি করছো বলো তো? আজ সবাই মিলে ইচ্ছে করে বায়না করেছিলাম, তাই মাস্টার মশাই কিনে দিয়েছেন। শুভেন্দু বাবু আবার মিষ্টি কিনে দিতে গেলেন কেন? শেষ গুলিটা তাহলে আমার জন্য। পুলিশ যেন দলের আর কাউকে ধরতে না পারে,
ওরা কারোর যেন খবর না পায়। আমি একাই এ কাজ করেছি, এটা ওদের বিশ্বাস করাতেই হবে। বীরেন, ভয় পেও না বীরেন, ভয় পেও না। আমি তোমাকে অত্যাচার করতে আসিনি। দেখো, পুলিশে চাকরি করি বলে এই খারাপ কাজটা অন্তত আমাকে করতে হয় না বীরেন। সেটা যদি করতে হতো তাহলে তো নিজের পেটের দায় মেটানোর জন্য আমি অন্য কোনো পেশা বেছে নিতাম। আসলে আসলে কি জানো বীরেন, যারা আমাদের দেশের মুক্তির জন্য কাজ করছে, আর যাই হোক, তাদের গায়ে আমি হাত তুলতে পারবো না বীরেন। আমার তো ফাঁসির সাজা হয়ে গেছে, তাহলে এখানে কেন এসেছেন? আসলে আসলে কি বলতো, মানে অত্যাচার না করলেও আমাকে অন্য একটা খারাপ কাজ করতে হয় বীরেন। সেটা অবশ্য আমাদের ওপরওয়ালার নির্দেশেই আমাকে করতে হয়। সেটা হচ্ছে ওই তোমার মতো যারা ফাঁসির দড়ি গলায় দিতে চলেছে, তাদের শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমাকে যেতে হয়। আমি গিয়ে জিজ্ঞেস করি, জানতে চাই যে তাদের শেষ ইচ্ছে কি। এটাই আমার চাকরি ভাই, এর জন্য আমি বেতন পাই। বলো বলো ভাই, তোমার শেষ ইচ্ছে কি? আমি সাধ্যমতো সেটা পূরণ করার চেষ্টা করব। মুক্তি চেও না ভাই, সেটা দেওয়ার ক্ষমতা আমারও নেই। আমার একমাত্র আর শেষ ইচ্ছে ছিল স্বাধীন ভারত দেখব। এটা তুমি কি বললে ভাই? এটা তো আমারও ইচ্ছে। আমি চাই ভাই, তোমার মতো যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, তাদের এই শেষ ইচ্ছে পূর্ণ হবে, হবেই, নিশ্চয়ই হবে। কিন্তু কি বলতো ভাই, এই আগামী 21 তারিখে তোমার ফাঁসি হয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো অলৌকিক ঘটনা না ঘটলে তো সেটা সম্ভব নয়। তার চেয়ে তুমি বরং অন্য কিছু চাও ভাই। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান। তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? বলছি, বাড়ির কাউকে দেখতে ইচ্ছে করছে? কাউকে চিঠি লিখতে চাও? কিছু বলতে চাও? বলো। আমাকে একটু কচুরি কচুরি জিলিপি খাওয়াতে পারেন? কি বলছো তুমি? কচুরি আর জিলিপি, ব্যাস এটুকুই তোমার শেষ ইচ্ছে? আমার বাবার বড় প্রিয় খাবার, আমারও। আমার
মা বড় ভালো বানাতেন জানেন। ওদের তো এখানে ডাকতে পারবো না, আর ওরা আমাকে এখানে এই অবস্থায় দেখতেও পাবেন না। তাই কচুরি জিলিপি খেতে খেতে মনে করব ওরা আমার পাশেই বসে আছেন। বেশ বেশ ভাই, আমি তোমাকে কচুরি জিলিপি খাওয়াবো, তোমার পাশে বসে কচুরি জিলিপি খাওয়াবো ভাই। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বলল জানো? কি সম্রাট? আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা কর। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। বাহ বিভা, তুমি তো দারুণ নাটক করতে পারো। তোমার গান শুনেছি, কিন্তু এগুনের কথা তো জানতাম না, এমনকি অজিত বাবুও বলেননি। সব যদি আপনি আগে থেকেই বুঝতে পারতেন, তাহলে কি আপনার এই ভালো লাগা মুখখানা আমি আর দেখতে পেতাম? তবে আমাদের চন্দ্রগুপ্তই হচ্ছে তো? শাহজাহান তো হেরে গেলেন চন্দ্রগুপ্তের কাছে। আমারও তাই মত বিভা, চন্দ্রগুপ্তই হোক। জানো তো বিভা, সঠিকভাবে মঞ্চস্থ হলে একটা বার্তা পৌঁছবে দর্শকের কাছে। এই যে আমাদের দেশ কত সুন্দর, আমরা আমাদের দেশের জন্য কি কি করতে পারি তা বুঝিয়ে দিতে পারবো সকলকে। তাহলে চন্দ্রগুপ্ত হলে আমাদের প্রথমেই স্থির করতে হবে কতজন সদস্য লাগছে। মূল চরিত্রে 10 থেকে 12 জন তো লাগবেই। আর ও, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলেই গেছি। বাবা বলেছিলেন ছোট দাদাকে আমি যেন নাটকের সঙ্গে নিই। হ্যাঁ, সুবি নাটক করবে? না না বিভা, সুবি অনেক ছোট, কি করতে কি করে বসবে, কোনো ভুল করে বসলে বলো। বুঝতে পারছি না বাবা মশাই সুবিকে এসবের মধ্যে কেন জড়ালেন। বাবা ভাবছেন ছোট দাদার যদি এতে মন ঘরে, না হলে তো ছোট দাদা সাধু সন্ন্যাসী দেশ এসব নিয়ে মেতে আছেন। তাই বাবা মা খুব চিন্তা করছিলেন। আচ্ছা শুনুন না, বলছি বাবা যে কথা বলেছেন সেটা কিন্তু ছোট দাদাকে বললে চলবে না। আপনি কিন্তু এটা গোপন রাখবেন। একবার একটু ডেকে আনবেন ওকে, যান না। সুবি, সুবি, সুবি। ছোট দাদাকে যদি নাটক করাই, তবে কোন চরিত্রে অভিনয় করাবো? নাকি গান করাবো ছোট দাদাকে দিয়ে? পারবে? হ্যাঁ, শিখিয়ে দিলে নিশ্চয়ই পারবে, সবাই পারবে। কোন গান? এই তো, এসো। ডেকেছেন? হ্যাঁ, তোমায় ডেকেছিলাম। বলছিলাম আমি না খুব বিপদে পড়েছি ছোট দাদা, তোমাকে একটু সাহায্য করতে হবে আমায়। কি সমস্যা? আমি যে নাটকটা করছি তাতে একটা চরিত্রের জন্য লোক কম পড়েছে, তোমাকে একটু নাটকটা করতে হবে ভাই। আমি নাটক করব? আমি পারবো? পারবি, নিশ্চয়ই পারবি। আমিও তো কত কিছু করব, মঞ্চ তৈরি করব, লোকেদের ভিড় সামলাবো। তুই কেন পারবি না? নিশ্চয়ই পারবি। তাহলে আমিও নাটক করব। এই তো, এই তো। আচ্ছা শোন, আজ তো রবিবার, তোর তো ছুটি। নাটকের মহড়া দিতে হবে কিন্তু। না বললে চলবে না আজকে। বিভা, বর দিদি, তোমরা সবাই এখানে? আমার একটু আসতে দেরি হয়ে গেল ভাই, আসলে হাতে কিছু কাজ ছিল। তা হ্যাঁ রে শরৎ, তোরা দুজনে মিলে ঠিক করলি কি নাটক করবি? একটা নাটক আমরা স্থির করেছি বর দিদি, চন্দ্রগুপ্ত। তবে এখনো অনেক চরিত্রের জন্য লোক খোঁজা বাকি আছে। শোনো না, বলছি তুমি একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নাও না। আমি ঠিক করেছি আজ থেকে আমি মহড়া দেব। ওমা, আজ থেকেই? আজ থেকেই। আচ্ছা বেশ। মানে আমরা
আমরা সবাই একসাথে যাব? সকলে মিলে। হ্যাঁ, আমরা একসাথেই যাব। স্যার, Come in, Sakal. Come in, come in. স্যার, আপনি ঠিক যেমন বলেছিলেন ঠিক সেরকমই করেছি স্যার। এত নিখুঁত যে হাতে নিয়েও বোঝার উপায় নেই কিন্তু। Good. Really good. Read out. পড়ে আসো না। শামসুল হত্যা মামলায় গ্রেপ্তার বাঘা জ্যোতি। স্বদেশী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজসাক্ষী হওয়ার কথা জানিয়েছে পুলিশ। Enough, Sakal. Enough. Good job. তাহার লিডার অ্যাপ্রুভার রাজসাক্ষী হইয়াছে জানিয়া আই থিঙ্ক বীরেন ভাঙিয়া পড়িবে এবং মুখ খুলিবে। আমরা বাঘা যতীনকে গেলাউসে পৌঁছাইয়া দিব ফান্সির মঞ্চে। উহার ফান্সি হইবে।